আজকে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালীপাড়া নামক পরিচিত লাভা পিএসের বাইতুল মোকাররম জামে মসজিদে হয়ে গেল আব্দুস সোবহান ভাইয়ের ইফতার পার্টি। আমরা তো একটা বিষয় শুনে আসছি যে দান করতে হলে এমন ভাবে দান করতে হবে যেন ডান হাতে দান করলে বাম হাত টের না পায়। তো আমাদের আব্দুস সোবহান ভাই এমন একজন মানুষ, ওনাকে ক্যামেরার সামনে অনেকেই আসার জন্য বলতেছে, উনি ক্যামেরার সামনে আসতে চেতেছে না, বিভিন্ন তালবাহানায় উনি কেটে যেতে চেতেছে। বাট অনেকে যেহেতু আব্দুস সোবহান ভাইকে দেখতে চাইছে বা আব্দুস সোবহান ভাইকে চেনেন না, তো এই কারণেই আমরা কয়েকজন তাকে ক্যামেরার সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি। সো আশা করি উনি ক্যামেরার সামনে আসবে এবং আপনাদের জন্য কিছুটা বক্তৃতা দিবে বা আপনাদের জন্য কিছুটা কথা রাখবে। আসসালামু আলাইকুম সোবহান ভাই। অনেকেই সোবহান ভাই নাম ভাই ভালো আছেন ভাই? না আজকে ইফতারি দিছে প্রতি বছর এরকম আয়োজন করে, যিনি আমাদের আব্দুল সোবহান ভাই। হ্যাঁ, আব্দুল সোবহান ভাইকে অনেকে আমরা তো প্রথম থেকে আসছি, সাথের থেকে আসছি। সোবহান ভাইকে আমরা চিনি, অনেকেই সোবহান ভাইকে চিনে না, জিজ্ঞেস করে সোবহান ভাই কে, ওনাকে দেখতে চাই। তো এই হলো আমাদের আব্দুল সোবহান ভাই, মসজিদ কমিটির সভাপতি, জি, যার আয়োজন এই প্রতিদিনের মতো ইফতারির আয়োজন হয় এবং নির্ঝঞ্ঝাটে আয়োজন হয়ে যায়, আল্লাহ দোয়া করে দেয় এবং চেষ্টা মানুষ আয়োজন করে, কিন্তু এই সভাপতির ইচ্ছা এবং আগ্রহের কারণেই আল্লাহ দোয়া করে দেয়। ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন তার জন্য, কমিটি সকলের কাছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইফতারির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে প্রতি বছর দিন আজকেও দেখছেন 700-800 মানুষ ইফতার করছে, 800 মানুষ ইফতার করছে এবং আমরা একসাথে নামাজ পড়তে পারছি। এটার যে আসলে গুরুত্ব কত এবং যে আধ্যাত্মিক যে বিষয়টা, যে ইফতার করাইলো উনি পরিপূর্ণ একটা রোজা সওয়াব পাইলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। দ্বিতীয়ত হইলো এই যে মানুষগুলি আমরা বাইরে ইফতার করলে দেখা যায় যে এই সুযোগটা থাকে না, জি, নামাজের জন্য এই সুযোগটা থাকে না। আর শয়তানের প্ররোচনায় দুনিয়ার লোকে আমরা বিভ্রান্ত হয়ে আছে, পরে আর অনেকের মাগরিবের নামাজও মনে হয় 30%-40% লোকের নামাজ পড়তো না, একটা উসিলায় সবাই নামাজ পড়লো। আমি মনে করি যে এই ব্যক্তি ইফতারের আয়োজন করলো, আল্লাহ পাকের পরিপূর্ণ নামাজেরও সওয়াব, ইফতারেরও সওয়াব ওনাকে দান করবে ইনশাআল্লাহ। তো আপনারা মসজিদমুখী হবেন, আসবেন সকলে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পর্যায়ে আজকের যে আয়োজক আমাদের আব্দুল সোবহান ভাই, উনি কিছু বলবে এবং তার কাছে আজকে মুসলিম কমিউনিটির পক্ষ থেকে একটা আবেদনও গেছে যে আগামীতে এই কমিউনিটির মানুষ একসাথে ইফতারি করতে চায় কাসিনোর পার্ক। ধন্যবাদ আব্দুল সোবহান ভাই। আজকে ইফতারি সম্বন্ধে সোবহান ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আমাদের অনেকেই সবাইকে নিয়ে ইফতার করতে পারি, আমি খুব আনন্দিত, যাতে আগামীতে ওইভাবে করতে পারি। কাসিনোর পার্কের যে দাবি আসছে যে ইনশাআল্লাহ পারমিশন হয় তো অবশ্যই করবেন, ইনশাআল্লাহ পারমিশন পাওয়া যায় তো আমরা ইনশাআল্লাহ আগামীতে হবে বড় করে। হ্যাঁ, ইনশাআল্লাহ যদি পারমিশন পাওয়া যায় ইনশাআল্লাহ বড় করে করব। আগামী বছর 27 তারিখে ইনশাআল্লাহ সোবহান ভাই বলছে যে ইনশাআল্লাহ আয়োজন হবে ইনশাআল্লাহ হবে। আর ওই সবাইকে আমার অগ্রিম মুসল্লি যারা আসছেন, মুসল্লি যারা আসছেন সবাই কষ্ট করে গেছেন এদিকে, আর সবাইকে আমার ধন্যবাদ আসার জন্য। আর ওই যারা ভলেন্টিয়ার বাইরে আছেন অনেকেই কষ্ট করছেন, আমরা তো করছি, অনেকগুলো রেস্টুরেন্টে অনেক সবাই কষ্ট করছেন, সবাইকে আমার ধন্যবাদ। আর ওই আমার অগ্রিম শুভেচ্ছা রইল এর জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। প্রতিবার আমাদের সোবহান ভাই বড় মসজিদে 27 দিন যে ইফতার দেওয়া হয়, আজকে আমাদের সোবহান ভাই ইফতার দিছে। প্রতিবার বহু বছর ধরে এই কাজটা চালু হয়েছে। আমরা অনেকেই অনেক মসজিদে ইফতার দেই, কিন্তু দেখা যায় কি শুধু বিরিয়ানিটাই দেই কিংবা ইফতার। সোবহান ভাই ইফতারের সাথে সাথে আরও টাকাও দিছে যে তোমরা ফল ফুড সব কিছু কিনে নিও। প্রায় 8-10টা মসজিদের মধ্যে একসঙ্গে 11টা মসজিদে ইফতার দেওয়া হয়েছে। আমি দোয়া করি এবং আশা করি সোবহান ভাইয়ের কাছে এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে। সোবহান ভাই প্রতিবার যেভাবে দিয়ে আসছে সামনে এভাবে দিবে। এবং আমাদের মসজিদে শুক্রবার দিন নামাজের জায়গা হয় না, আপনারা দেখছেন ইফতার অনেকের জায়গা দিতে পারি না। সোবহান ভাইয়ের উদ্যোগে আশা করি মসজিদে বাকি অংশটা আমরা কিনবো, আমরা সকলের সহযোগিতা করবো। সোবহান ভাইয়ের উদ্যোগে সোবহান ভাই বিগত দিন প্রথম যে মসজিদটা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সোবহান ভাই। তো এই সোবহান ভাই আশা করি এই মসজিদটা আমাদের খরিদ করা হয়েছে সোবহান ভাইয়ের উদ্যোগে, এবং বাকি জায়গাটুকু সোবহান ভাইয়ের উদ্যোগে খরিদ করা হবে। আসসালামু আলাইকুম। দেন গাইস, এইভাবে আমরা এই 26 রমজানের ইফতার বাঙ্গালীপাড়া লাভা পিএসের বাইতুল মোকাররম মসজিদে আমরা আদায় করলাম। আব্দুস সোবহান ভাই আমাদের প্রতি বছর আমাদের ইফতার করান, উনি আমাদের মেহমানদারি করান। এই বছরও তার কোনো ব্যতিক্রম নয়। আমরা এখানে অনেক মানুষ একসাথে হয়েছিলাম,
অনেক মানুষ একসাথে হয়ে আমরা এই ইফতার করলাম এবং মাগরিবের নামাজ আদায় করে বের হলাম। বের হওয়ার পর সুবহান ভাই সহ মসজিদ কমিটির যারা আছে তাদের কাছ থেকে কিছুটা সাক্ষাৎকার নিলাম, তাদের কিছুটা কথা শুনলাম, তাদের কিছুটা বক্তব্য শুনলাম। দেখতে পাচ্ছেন আব্দুল সোবহান ভাই গ্রাম বাংলা রেস্টুরেন্টে আমাদের নিয়ে প্রবেশ করতেছে। অতঃপর আব্দুল সোবহান ভাইয়ের সাথে আমরা সবাই একত্রিত হয়ে প্রবেশ করলাম এই গ্রাম বাংলা রেস্টুরেন্টের ভিতরে। আব্দুল সোবহান ভাই স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়ায় অনেক জনপ্রিয় একজন মানুষ, কেননা সে শুধু বিজনেসম্যানই নয়, সে একজন বড় ব্যবসায়ী নয়, সাফল্য ব্যবসায়ী নয়। উনি তার পাশাপাশি মসজিদের জন্য, বাঙালিদের জন্য অনেক করে থাকেন এবং আমরা দেখে আসছি 2007-এ আমি আসছি, তখন থেকে দেখে আসছি উনি বাঙালিদের জন্য এবং মসজিদের জন্য আলহামদুলিল্লাহ সবসময় করে থাকেন। এবং প্রতি 26 রমজানে প্রতিটা মসজিদে না হলেও 11 থেকে 12টা মসজিদে উনি ইফতার করান, ইফতারে মেহমানদারি করান। আজকের এই মসজিদে মেহমানদারিতে না হলেও ওনার 13 থেকে 14,000 ইউরো খরচ হয়েছে। আপনারা হিসাব করলে পেয়ে যাবেন বাংলা টাকা প্রায় 15 লাখ টাকা এক ইফতারিতে, শুধু এক মসজিদে। তাহলে আজকের এই দিনে কতটি মসজিদে কত টাকা উনি খরচ করেছেন এবং মেহমানদারি করিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই তো ক্যামেরার পিছনে বা যে থাকে সে কিন্তু আসে না। এই যে এদিকে আমাদের ভাই ব্রাদার যারা আছে, এদিকে আমরা সবাই চায়ের একটা আড্ডা বসাই দিচ্ছি, যেহেতু আমাদের আব্দুল সোবহান ভাই, আমাদের সবার প্রিয় আব্দুল সোবহান ভাই এদিকে আছে। তো আমরা সবাই একসাথে এদিকে চায়ের একটা আড্ডা চলতেছে এই গ্রাম বাংলা রেস্টুরেন্টে। এদিকে আমাদের মামুন ভাইও আছে, এই যে মামুন ভাইকে অনেক স্বাগতম জানাই, অনেক অভিনন্দন যে মামুন ভাই ড্রাইভিং লাইসেন্স পাস করছে। চায়ের একটা আড্ডা, মোটামুটি ভালো একটা আনন্দমুখর একটা পরিবেশ এই গ্রাম বাংলা রেস্টুরেন্টে। অতঃপর এই গ্রাম বাংলা রেস্টুরেন্ট থেকে সবাই বেরিয়ে আসছে, আমাদের সবার প্রিয় আব্দুল সোবহান ভাইও বেরিয়ে আসছে। এদিকে আমাদের এলাহি ভাই আছে, এদিকে আমাদের আলামিন ভাই আছে। তো সবাই আমরা এই গ্রাম বাংলা রেস্টুরেন্ট থেকে আজকে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের ছোট ব্লগটি থেকে আমরা বিদায় নিচ্ছি। সো গাইস, খুব শীঘ্রই আপনাদের মাঝে এই ব্লগটি নিয়ে আসছি, দেখার অনুরোধ রইল। আশা করি ব্লগটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।